আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল জাআল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। বনি ইসরাইলের 81 নম্বর আয়াত আল্লাহ পাক বলে দিলেন, হে রাসূল আপনি বলে দেন যে সত্য সমাগত, মিথ্যা দূরীভূত। আর সত্য তো দূরীভূত হওয়ারই কথা, এটা থাকার কথা না। মিথ্যা দূরীভূত হওয়ার কথা, এটা থাকার কথা না, মিথ্যা দূরীভূত হয়ে যাবে। অতএব এই আলোকে আমি আপনাদেরকে কিছু কথা শোনাতে চাই। এই পৃথিবীতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আগমন করেছিলেন মক্কাতে, তখন পরিবেশটা ছিল অত্যন্ত জঘন্য পরিবেশ, একটি নিকৃষ্ট পরিবেশ, আনসিভিলাইজড একটি সমাজ ছিল। সিভিলাইজেশন ওখানে নাই বললেই চলে। ওখানে নোংরামি, জেনা, খুন, ব্যভিচার, অত্যাচার, জুলুম, নির্যাতন যা ছিল সব ছিল। প্রকাশ্যে জেনা, প্রকাশ্যে খুন, নারীদেরকে বেজ্জতি করা, শিশুদেরকে হত্যা করে জীবন্ত কবর দেওয়া, এগুলা সেখানে প্রচলিত ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ পাক রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই সমাজের মধ্যে পাঠালেন। পাঠিয়ে আল্লাহ পাক বললেন যে আমি আপনাকে 40 বছর পরে দাওয়াত দেওয়ার সুযোগ করে দিলাম, নবুয়তির দায়িত্ব দিয়ে দিলাম। এখন আপনি এই সমাজটাকে পরিষ্কার করুন, এই সমাজটাকে সুন্দর করুন। আর এই সুন্দর করার পদ্ধতি আপনার মন মস্তিষ্ক দিয়ে হবে না। আপনি কি করবেন? আমি যেই কিতাব আপনাকে দেব, এই কিতাবের মধ্যে আমি যা বাতলে দিব, যা বলবো, সেই অনুযায়ী আপনি গোটা জাতিকে দাওয়াত দিবেন এবং সত্যের প্রতি আহ্বান করবেন। বন্ধুগণ, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 40 বছর একটানা একটি কুফরি মতবাদের মধ্যে বসবাস করেছেন, যেখানে শিরক চলতো, কুফরি চলতো, অসত্য চলতো। রাসূলের সামনে অনেক মানুষ খুন হয়েছে, রাসূলের সামনে শিরক হচ্ছে, মূর্তি পূজা হচ্ছে। রাসূলুল্লাহ কখনো এর বিরুদ্ধে কোনো প্রতিবাদ করেন নাই, দাওয়াতও দেন নাই, কোনো কথা বলেন নাই। কারণ কি? কারণ হচ্ছে রাসূলুল্লাহ কি দিয়ে দাওয়াত দিবেন? তার কাছে কোনো পুঁজি নাই, তার কাছে কোনো দলিল নাই, আদিল্লা নাই, কিচ্ছু নাই। কি দিয়ে দাওয়াত দিবেন? আল্লাহ রাব্বুল আলামিন যখন বললেন ওয়া আনজির আশিরাতাকাল আকরাবিন, আল্লাহ পাক দায়িত্ব দিলেন, কোরআন দিয়া দায়িত্ব দিয়া দিলেন। আর বললেন, হে রাসূল আপনি এখন আপনার নিকট আত্মীয় স্বজন যারা আছে তাদেরকে আপনি প্রকাশ্যে দাওয়াত দেওয়া শুরু করে দেন। এতদিন পর্যন্ত গোপনে গোপনে দাওয়াত দিয়েছেন, এখন আর দাওয়াত গোপনে গোপনে দেওয়ার সুযোগ নাই। আপনি এখন থেকে প্রকাশ্যে আপনার নিকট আত্মীয় স্বজনকে আপনি দাওয়াত দিয়ে দেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দাওয়াত নিয়ে আসলেন প্রকাশ্যে জাতির কাছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাহাড়ের উপরে উঠলেন, উঠে সেখানে দাঁড়িয়ে বললেন, এই মক্কার লোকেরা, হাই বিপদ, হাই বিপদ, মুসিবত, মুসিবত। লোকেরা বলল, কিসের মুসিবত? আরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো জীবনে একটা মিথ্যা কথা বলে নাই, তিনি আলামিন, তিনি সত্যবাদী, জীবনে একটা মিথ্যা কথা বলে নাই, বাজে কথা বলে নাই, ওয়াদা ভঙ্গ করে নাই, আমানতের খেয়ানত করে নাই। এই লোকটি জীবনে মিথ্যা কথা বলে না, এখন তার মিথ্যা কথা বলবেন, অবশ্য কোনো বিপদ দেখেছে, এই জন্যই আমাদেরকে বিপদ বিপদ বলে চিৎকার দিচ্ছে। সেজন্য চতুর্দিক থেকে কুরাইশ বংশের লোকেরা ছুটে আসলো রাসূলুল্লাহর এই বাণী শোনার জন্য, যে হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তুমি বলো কি বিপদ, কি মুসিবত, কেন তুমি আমাদেরকে ডাকলা? আল্লাহ রাসূল বললেন, আমার চাচারা, আমার বংশের লোকেরা, আমার আত্মীয় স্বজন, আমার প্রতিবেশী, আমার নিকট আত্মীয় স্বজন, শুনে রাখো, আমি দেখতে পাচ্ছি এই পাহাড়ের চতুর্দিকে তোমাদের জন্য অস্ত্র ধারণ করে
একটি বাহিনী দাঁড়িয়ে আছে, যে কোনো মুহূর্তে তোমাদের উপর আক্রমণ করবে, এই কথা বিশ্বাস করো কিনা? বললেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জীবনে একটা মিথ্যা কথা বলো না, আমানতের খেয়ানত করো না, ওয়াদা ভঙ্গ করো না। তোমাকে আজীবন আমরা বিশ্বাসী বলে জেনে এসেছি, আজকে তুমি মিথ্যা কথা বলবা, আমরা এটা বিশ্বাস করি না। অবশ্যই বলো, আমরা তোমার কথা শুনবো, তোমার বিপদটা কি? বললেন, হে মুহাম্মদ, হে মকরাইশ বংশের লোকেরা, এই আকাশের মালিক আল্লাহ, এই জমিনের মালিক আল্লাহ, তোমাদের মালিক আল্লাহ। তোমরা সেই আল্লাহকে বাদ দিয়া নিজেদের মন গড়া মূর্তি বানাইয়া সূর্যের পূজা, চন্দ্রের পূজা, তারকারাজির পূজা এগুলা করছো। শোনো, এগুলা সব মিথ্যা। তোমরা এগুলা ছেড়ে দাও, এক আল্লাহর ইবাদত করো। তিনি হলেন তোমাদের একমাত্র রব, তোমাদের সৃষ্টিকর্তা। সে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করো। সেই দাওয়াত নিয়ে তোমাদের কাছে আমি এসেছি, এই জন্য তোমাদেরকে একত্রিত করেছি। আমার বন্ধুগণ, যেই মানুষটির প্রতি অগাধ বিশ্বাস ছিল, মানুষের যারা সকল লোকেরা তারে বিশ্বাসী বলে ডাকতো, সাদেক বলে ডাকতো, আমানতদারি বলে ডাকতো, তারপরে ওয়াদা রক্ষাকারী বলে ডাকতো। এই লোকটা আজকে যখন সত্যের দাওয়াত দিলেন, তখন আবু লাহাব এই জমিন থেকে পাথর উঠাইয়া আল্লাহ রাসূলের কোফাল বরাবর নিক্ষেপ করলো। রাসূলুল্লাহর কোপাল ফেটে রক্ত ফিঙ্কি মেরে উঠল। দোষটা কিছুই ছিল না। আমার ভাইয়েরা, কিসের দোষ? কোনো সমস্যা ছিল না। সমস্যা শুধু একটাই, সেটা হলো তিনি তাদের মূর্তির বিরুদ্ধে কথা বলেছেন, তাদের আইনের বিরুদ্ধে কথা বলেছেন, তাদের সমাজ ব্যবস্থার বিরুদ্ধে কথা বলেছেন, যার কারণে তারা খেপে গিয়ে আল্লাহ রাসূলকে আঘাত করলো, রক্ত বের করে দিল। তিনি তো নারী ছান না, বাড়ি ছান না, গাড়ি ছান না, ইন্ডাস্ট্রি ছান না, তিনি ক্ষমতা চান না, তিনি মক্কার নেতৃত্ব চান না। তিনি চেয়েছিলেন সবাই যেন একমাত্র কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করে। এই কারণেই তার উপরে খেপে গিয়া আবু লাহাব পাথর নিক্ষেপ করলো। বললে, হে মুহাম্মদ, তুমি কি আমাদেরকে এই জন্য ডেকেছো? আমরা নেতৃত্ব দেই মক্কার, আমাদেরকে নেতৃত্ব শূন্য করার জন্য তোমার এই পরিকল্পনা? না, বুঝতে পেরেছি, তুমি আমাদের এই বাপ দাদার ধর্মকে নিঃশ্বাস করার জন্যই এই পৃথিবীতে আগমন করেছো। তোমাকে দুনিয়াতে রাখা যাবে না, তোমাকে শেষ করে দিতে হবে। তখন তারা পরিকল্পনা আটলো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুনিয়া থেকে বিদায় করে দিবে। রাসূলুল্লাহর দাওয়াতে 12 জন পুরুষ ঈমান আনলো, 4 জন নারী ঈমান আনলো। তার মধ্যে হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রথম ঈমান আনলেন। তারপরে পুরুষদের মধ্যে হযরত আবু বকর, আলী, যায়েদ, এইভাবে করে 12 জন মুসলমান হলেন পুরুষ, আর 4 জন নারী মুসলমান হলেন। এক পর্যায়ে যখন এই নব মুসলমানদের উপরে কাফের বেঈমানরা অত্যাচার শুরু করে দিল, আল্লাহ রাসূল বললেন, তোমরা আবিসিনিয়ায় হিজরত করে চলে যাও। কথাটা মনোযোগ দিয়ে শুনেন। একটি সুন্দর সমাজকে বিনির্মাণ করার জন্য, অসত্যকে এই জমিন থেকে দূরে সরাবার জন্য, মুছে ফেলার জন্য কত ক্লান্ত পরিশ্রম করতে হয়, কত স্যাক্রিফাইস করতে হয়, কত ধৈর্য ধারণ করতে হয়, কত কোরবানি দিতে হয়, এটা জানতে হবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত থেকে। তিনি এসেছেন এই পৃথিবীতে সত্যকে প্রতিষ্ঠিত করার জন্য। এই সত্যকে প্রতিষ্ঠিত করতে গিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার বাধার সম্মুখীন হয়েছেন, নির্যাতনের সম্মুখীন হয়েছেন। কারণ কি? কারণ হচ্ছে, যারা এই পৃথিবীর মধ্যে সঠিক দাওয়াত দিবে তারাই নির্যাতনের শিকার হবে। বর্তমানে যারা নির্যাতনের শিকার হচ্ছে, তারা কি নিজেদের জন্য হচ্ছে নাকি ইসলামের জন্য হচ্ছে? ওলামায়ে কেরাম নির্যাতিত, নিপীড়িত, নিষ্পেষিত, তাদেরকে মেরে ফেলার জন্য হাজারো প্রোগ্রাম, হাজারো প্ল্যান চলছে।
এবং অনেক উলামায়ে কেরাম দুনিয়া থেকে বিদায় নিয়েছে। কারণ কি? কারণ একটাই, সেটা হলো তারা এই জমিনের মধ্যে শুধুমাত্র আল্লাহর বিধান চালু করতে চায়। আপনারা বলেন সবাই, যদি আল্লাহর জমি হয়, আকাশ যদি আল্লাহর হয়, রাত যদি আল্লাহর হয়, দিন যদি আল্লাহর হয়, তাহলে তো আইনটা তো আল্লাহর। বলেন না কার আইন? আল্লাহ পাক বলেন আলা লাহুল খালকু ওয়াল আমরু ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। সৃষ্টি যার, বিধান হবে তার, হুকুম হবে তার, আইন হবে তার। মানুষ সৃষ্টি আল্লাহর, ওই মানুষ হয়ে সৃষ্টি হয়ে সৃষ্টির কোনোদিন আইন মানতে পারে না, তাহলে গন্ডগোল সৃষ্টি হয়ে যাবে। আজকে গোটা জাতির মধ্যে গন্ডগোল চলছে। আপনারা দেখেন এই বাংলার জমিনে এখন একটি কঠিন আইন বাস্তবায়ন হতে যাচ্ছে গোপনে গোপনে, আপনারা তা কিন্তু জানেন না। সেটা হলো সমকামিতা, যেটা লূত আলাইহিস সালামের নিকৃষ্ট জাতি, পথভ্রষ্ট জাতি করেছিল। আল্লাহ পাক তাদেরকে দুনিয়া থেকে ধ্বংস করে বিলীন করে দিয়েছেন এই লাওয়াতের কারণে, সমকামিতার কারণে, যেটাকে সেক্সুয়াল অর্গান বলা হয় ইংলিশে, অর্থাৎ সমকামী। বর্তমানে সপ্তম শ্রেণীর একটা গল্প, শরীফ থেকে শরীফা, আপনারা সবাই জেনেছেন। কথাটা মনোযোগ দিয়ে শুনেন, শরীফ থেকে শরীফা। এখন তাকে প্রশ্ন করা হলো, তুমি যে শরীফ ছিলে এখন শরীফা হইলা কেমনে? বলল যে আমার বেশভূষা সব হলো নারীর, কপালে তিলক, চুল মহিলাদের, পোশাক মহিলাদের, কিন্তু আমার জেন্ডার পরিবর্তন হয় নাই, আমার লিঙ্গ পরিবর্তন হয় নাই, আমি পুরুষ। আমার গঠনগতভাবে আমি পুরুষ, দেহ দিক দিয়ে আমি পুরুষ, শুধু আমার পোশাকের দিক দিয়ে আমি কি? কথা বুঝেন কিভাবে সমকামী, সমকামিতে জাতির মধ্যে প্রতিষ্ঠিত হচ্ছে। আপনারা যদি সচেতন না হন, এই যুবকেরা সব সমকামিতা করবে। আজকে বিবাহ কমে গেছে, মেয়েরা বিবাহ বসতে চায় নাই, প্রেম করছে পার্কে পার্কে, ছেলেরা ফ্রি সেক্স করছে। বাংলাদেশ মনে হয় যেন ইউরোপে পরিণত হচ্ছে। আমরা এই তাফসীর করি, আমরা কোরআনের দাওয়াত দেই এই জাতিকে সঠিক পথে আনার জন্য। তারপরেও যদি আপনারা আমাদের কথা না শোনেন, আল্লাহর কাছে আপনারা দায়ী হবেন, আমরা দায়ী হব না। আমরা আপনাদেরকে দাওয়াত দিয়ে যাচ্ছি। এখন আজকে আমার মসজিদে আমি এই কথাটা বলেছি, শরীফ থেকে শরীফা, সমকামী কেমনে চালু হবে? এখন যেই শরীফ এখন শরীফা হয়ে গেল, এই শরীফ মেয়েদের বেশভূষা, আপনারা বলেন তো দেখি, এই শরীফার এখন বিবাহ হবে কার সাথে? মেয়ের সাথে না ছেলের সাথে? জোরে বলেন না কার সাথে? আমার কথা বুঝেন না আপনারা? কার সাথে হবে? ছেলের সাথে হবে। তাহলে শরীফও কি ছেলে, যার সাথে বিয়ে হলো সেও কি? তাহলে কি হয়ে গেল? দুজন হয়ে গেল পুরুষ। এটার নাম হলো সমকামিতা। আপনারা বলেন আমার বাংলার জমিনে পাগলা কুকুর আছে, কেডি কুকুর আছে, রাস্তা রাস্তায় ঘুরে। কোনোদিন কি দেখেছেন একটা কুকুর আরেকটা কুকুরকে ব্যবহার করতে? জোরাওয়াজদা না দেখছেন আপনার? একটা পুরুষ কুকুর একটা পুরুষ কুকুরকে কখনো ব্যবহার করতে দেখেছেন? কোন মহিলা কুকুর কোন মহিলা কুকুরকে ব্যবহার করতে দেখেছেন? তাহলে কুকুরও বুঝে যে মহিলা পুরুষ শুধু মহিলাদেরকে ব্যবহার করবে, স্ত্রীকে ব্যবহার করবে। আর পুরুষ কুকুর বুঝে যে আমি আমার স্ত্রীকে ব্যবহার করব, পুরুষের সাথে আমার মিলামেশা চলে না। এটা কুকুরও বুঝে, একটা সুর বুঝে, একটা পশু বুঝে। আর সৃষ্টির সারা মাখলুকাত, আশরাফুল মাখলুকাত তারা বুঝে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ বলেন যাদের বিবেক আছে তাদেরকে বিবেক দিয়েছি বুঝার জন্য, সত্য মিথ্যা, সঠিক অসঠিক বুঝার জন্য, ভালো মন্দ বুঝার জন্য।
বিবেক দিয়া সব বুঝলো কার সম্পদটা দখল করা যায়, কারে ধোকা দিয়া কোটিপতি হওয়া যায়, কোন নারীটারে প্রতারণা করে ভাগিয়ে এনে তাকে ধর্ষণ করা যায়। এইভাবে করে দুনিয়া সব স্বার্থটা বুঝলো, কিন্তু আমি আল্লাহ রব্বুল আলামিনের হকটা বুঝলো না, আমার দিন বুঝলো না। এই বিবেক দিয়া জ্ঞান দিয়া আল্লাহ পাক বলেন আমি চোখ দিয়েছি দেখার জন্য, এই চোখ দিয়া সব দেখে, সব উপলব্ধি করতে পারে। সিনেমা দেখে, অশ্লীল নারীর ছবি দেখে, কিন্তু আমার কোরআন দেখে দেখে পড়তে পারলো না। আস্তে করে মুখটা ঘুরে নিয়ে গেল। কান দিয়েছি শোনার জন্য, গান শুনলো, বাজে কথা শুনলো, অশ্লীল কথা শুনলো, কিন্তু আমার কোরআনের তাফসীর শোনার জন্য সে ময়দানে যায় নাই, আমার কোরআন শুনে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সব দিলাম আমি আল্লাহ, কিন্তু বিপরীত আমার বিরুদ্ধেই ব্যবহার করলো। আল্লাহ পাক বলেন এরা হলো উলাইকা কাল আনাম, আল্লাহ বলে এরা সব চতুষ্পদ জানোয়ার। আল্লাহ রাব্বুল আলামিন বলে এরা শুধু চতুষ্পদ জানোয়ার না, যদি চতুষ্পদ জানোয়ার বলা হয় তাহলে ভুল হবে, বরং বালহুম আদাল, এরা পশুর চাইতো চতুষ্পদ জানোয়ারের চাইতো আরো নিকৃষ্ট। বলেন নাউজুবিল্লাহ। এই দুনিয়ার মধ্যে বর্তমানে পশুর চাইতে নিকৃষ্ট লোকের অভাব আছে? বলেন অভাব আছে? অভাব নাই। আমি ঢাকা প্রায় সময় রমনা পার্কে এই আপনার ব্যায়াম করতে যাই, একটু হাঁটাহাঁটি করতে যাই, গেলেই সেখানে যাই। তো আপনার একদিন গেলাম, আমার সাথে ওলামায়ে কেরাম অনেক ছিলেন, হাঁটতেছি, এমন সময় দেখলাম এক ছেলে আর এক মেয়ে দুজনে দাঁড়িয়ে দাঁড়িয়ে দুজনকে কিস করছে। তো আমি বললাম আহারে কোন দেশে বসবাস করি, অথচ মেয়ের পরনে বোরকা আর ছেলেটার একটা বোম্বাস্টিক মার্কা ছেলে, গাল ভিতর দিয়ে আছে, মনে হয় গাঁজা টাজা খায়, আর এই মেয়েটাকে প্রকাশ্যে তাকে কিস করছে, প্রকাশ্য তার সাথে জেনার কাজ করছে। জাতিকে বাধা দেওয়ার মতো কেউ নাই। এই দেশে 18 বছরের আগে ইমাম সাহেব 16 বছরের মেয়ের বিবাহ পড়ানোর কারণে ইমাম সাহেবের জেল হয়। আবার এই দেশে পরিমণির মতো কুলাঙ্গার মেয়েরা বিবাহর আগে গর্ভবতী হয়, তাদেরকে জামাই আদর করে জেল থেকে ছেড়ে দেওয়া হয়। কথা ঠিক কিনা? জোরে বলেন না, কথা ঠিক কিনা? তো এই জাতি কি শিখবে? এই জাতির ভবিষ্যৎ অন্ধকার। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে মক্কার মধ্যে পাঠাইয়া দিয়ে আল্লাহ পাক বললেন, হে রাসূল আপনার দায়িত্ব কি? আপনার দায়িত্ব হলো এই গোটা জাতিকে আপনি অন্ধকার সমাজ থেকে বের করে আলোর পথে নিয়ে আসবেন। লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আপনি গোটা জাতিকে অন্ধকার থেকে বের করে আলোর পথে নিয়ে আসবেন, এই জন্যই আমি আল্লাহ আপনাকে পাঠিয়েছি। সুবহানাল্লাহ বলেন। আমাদের দেশের হুজুররা সব হুজুর না, সব ইমাম না, সব ওলামায়ে কেরাম না। কিছু কিছু হুজুর আছে মসজিদের মধ্যে হক কথা বলতে পারে না যদি ইমামতি চলে যায়, আবার খতিব সাহেব হক কথা বলতে পারে না যদি ইমামতি চলে যায়, যদি খতিবগিরি চলে যায়। অধ্যক্ষ সাহেব হক কথা বলতে পারে না যদি চাকরি চলে যায়। আমি বলি এই চাকরি করার চাইতে বাদাম বিক্রি করে ঈমান রক্ষা করা ফরজ, ঠিক কিনা? আজকে বাংলার জমিনে হক কথা কে বলবে? এই জাতিকে কে রক্ষা করবে? সত্যের পথে কে আনবে? রাহাবার কোথায়? যারা রাহাবার ছিল তাদেরকে তিলে তিলে শেষ করে দিল আল্লাহ। এই জন্য ইসলাম কি শেষ হয়ে যাচ্ছে নাকি? জোর বলেন, শেষ হয়ে যাবে? আপনারা কি ভয় পাচ্ছেন নাকি ইসলাম শেষ হয়ে যাবে? ইসলামের দায়িত্ব কার হাতে? ইউরিদুনা লিয়ুতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারা চায় তাদের মুখের ফু দিয়া
আমার ইসলামের আলোকে, আমার কোরআনের আলোকে নির্বাপিত করে দিতে চায়। আল্লাহ বলেন তারা যতই মাতামাতি করুক, তাদের মাথার মধ্যে যতই জ্বালা যন্ত্রণা হোক, আল্লাহ বলে আমার ইসলামকে আমি পূর্ণতা দান করে দেব। সুবহানাল্লাহ। এই পৃথিবীতে মুসলমানরা ছিল শ্রেষ্ঠ জাতি, তাদের ঘটনা ছিল আলাদা, গঠন ছিল আলাদা। রোমান বাহিনীর সাথে বারবার যুদ্ধ হয়েছে, মুসলমানদের সাথে বারবার তারা পরাজিত হয়েছে। মুসলমান 3000, কাফেরের সংখ্যা 1 লাখ। মুসলমানের সংখ্যা 30,000, কাফেরের সংখ্যা 1.5 লাখ। বারবার তারা পরাজিত হচ্ছে। রোমের সম্রাট বলল, আমার গোয়েন্দা বিভাগের লোকেরা কোথায়? আসো, আমরা তাদের সাথে লড়াই করছি, আমাদের অস্ত্র কম নাই, শক্তি কম নাই, সৈন্যবাহিনীর কম নাই, অভাব নাই, তাদের সাথে পারি না কেন? কারণটা কি? এর পেছনে কারণ কি? দেখো তো গুরু করে, কারণটা কি? গোয়েন্দা বিভাগের লোকেরা সারা রাত মুসলমানদের ঘরের চতুর্পাশে ঘুরলো, ঘুরে ঘুরে সকালবেলা জাহাপনার কাছে রিপোর্ট পেশ করলো। জাহাপনা জিজ্ঞাসা করলেন, রোমের সম্রাট জিজ্ঞাসা করলেন, ব্যাপার কি? তাদের সাথে পারি না কেন? অস্ত্র নাই, শস্ত্র নাই, দুর্বল মানুষ, লোক কম, এই লোকগুলোর সাথে পারি না কেন? গোয়েন্দা বিভাগের লোকেরা বলল, জাহাপনা, যেই লোকগুলা দিনের বেলায় বীর বিক্রমের সাথে লড়াই করে, এই লোকগুলার ঘরের চতুর্পাশে ঘুরে ঘুরে দেখেছে, কেউ তো সেজদায় পড়ে আছে, কেউ তো রুকুতে পড়ে আছে, কেউ তো কোরআন তেলাওয়াত করে করে চোখের পানি দিয়ে বুক ভিজিয়ে দিচ্ছে। জাহাপনা, যেই লোকগুলা বীর বিক্রমের মতো দিনের বেলায় লড়াই করে, জিহাদ করে, আবার আরামের ঘুমকে হারাম করে, ক্লান্ত শ্রান্ত বডি নিয়ে তারা ঘুমায় না, তারা এই ক্লান্ত বডি নিয়ে তারা রাতের বেলাও ইবাদত করে, প্রভুর সাথে, রবের সাথে প্রেম করে। যেই লোকগুলা দিনের বেলায় বীর বিক্রমের মতো লড়াই করে, রাতের অন্ধকারে প্রভুর প্রেমে লিপ্ত থাকে, সেজদা দিয়া চোখের পানি ছেড়ে দিয়া কাঁদে, জাহাপানা, এই লোকগুলার এই অস্ত্র দিয়া কোনোদিন পরাজিত করা যাবে না। এই লোকগুলোর চরিত্র নষ্ট করে দিতে হবে। এই মুসলমান, এই থেকে শুরু হলো মুসলমানদের চরিত্র হরণ করার কঠিন পায়ে তারা চলল। মুসলমানদেরকে নারী ঢুকে দাও, মুসলমানদের মধ্যে নারী ঢুকে দাও, তাদেরকে এই নারী লোভী বানিয়ে দাও। তখন বললো যে এখন আমরা কি করব? বললো আমাদের এই দেশে তো সুন্দরী সুন্দরী অনেক নারী আছে, তাদেরকে উলঙ্গ করে রাস্তায় ছেড়ে দাও। যারা চরিত্রবান মুসলমান, যারা চরিত্রবান সাহাবী, তার নবীর অনুসারী, তারা যদি উলঙ্গ নারীদের দিকে তাকায়, ধীরে ধীরে তাদের দিল নষ্ট হয়ে যাবে, অন্তর নষ্ট হয়ে যাবে, তারা আস্তে আস্তে করে তাদের ঈমানকে নষ্ট করে ফেলবে, তখনই আমরা তাদেরকে পরাজিত করতে পারবো। তাই হলো মুসলমান, তাই হয়ে গেল। আজকে আপনি বোটানিক্যাল গার্ডেনে যান, আপনি চিড়িয়াখানার পাশে আপনার যে গার্ডেন আছে, যে পার্ক আছে, এই পার্কে গিয়া দেখেন প্রকাশ্যে জেনা চলতেছে। আমাকে একজন বললেন এই পার্কের মধ্যে আপনার ঢোকার দরকার নাই, ঈমান থাকবে না। জেনার কাজ চলছে, সমানে অসামাজিক কাজ চলছে, বাধা দেওয়ার মতো কেউ নাই। এখন আপনারা বলেন এই কাজগুলার বিরুদ্ধে কে রুখে দাঁড়াবে? আপনিও যদি ঘরের দরজা বেড়ে কোনার মধ্যে বসে বসে শুধু তসবিহ পড়েন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আরেকজন যদি মসজিদের কর্নারে বসে শুধু চোখ মুজে মুজে জিকির করে, আরেকজন যদি মাজারের মধ্যে পড়ে শুধু পীর সাহেবের খেদমত করে, এই জাতিকে রক্ষা করার দায়িত্ব নিবে কে? কে নিবে? আল্লাহ নিবে নাকি? আল্লাহ ঈশা আপনারে প্লেট ভরে ভাত দিবে যে আপনি খান? হ্যাঁ, এই জাতিকে রক্ষা করার দায়িত্ব আপনার আর আমার। এটা কে বলছে? আল্লাহ পাক বলছে, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র
ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। তোমরা হলো উত্তম জাতি, তোমাদের মধ্যে উত্তম জাতি হলো তোমরা, কারণ তোমাদেরকে আমি কোরআন দিয়েছি। তোমরা কি করবে? এই জাতিকে সত্যের দাওয়াত দিবে, অসৎ কাজ থেকে নিষেধ করবে, সঠিক দাওয়াত দিবে, ভালো কাজের আদেশ দিবা, আর খারাপ কাজ থেকে নিষেধ করবা। এটা তোমাদের সকলের দায়িত্ব। নাকি শুধু আনসারীর দায়িত্ব? বলেন কার দায়িত্ব? এখানে কারা কারা মুসলমান আছেন দেখে হাত তোলেন তো দেখি। দুই হাত তোলেন, দুই হাত তোলেন। সবাই মুসলমান তো? আলহামদুলিল্লাহ। বসেন, হাত নামান। আচ্ছা বলেন, আমাদের সকলের পরিচয় কি? জোর আওয়াজ দেন। আমাদের সকলের পরিচয় কি? মুসলমান। এখন আমাদের দেশে তো ভিন্ন ভিন্ন এই দলে আমরা বিভক্ত হয়ে গেছি। কেউ আওয়ামী লীগ, কেউ বিএনপি, কেউ জাসদ, কেউ জামাত ইসলাম, কেউ চরমোনাই, কেউ এই শর্ষিনা, কেউ জনপুরি, কেউ অমক পিসাবের মুরিদ, আলাদা আলাদা হয়ে গেছে। যদি জিজ্ঞাসা করে আপনি কোন পন্থী, আমি কৌমি পন্থী। আপনি কোন পন্থী? আমি আলিয়া পন্থী। আপনি কোন পন্থী? আমি হলাম ল্যাংটা বাবার মুরিদ। আপনি কোন কোন পীরের মুরিদ? আমি লোডা বাবার মুরিদ। কথা ঠিক কিনা? পরিচয় দেয় এটা। আচ্ছা আপনারা বলেন, পরিচয় কি এটা হবে, নাকি মুখ ফুলে বলতে হবে যে আমি একজন মুসলিম? ঠিক কিনা? জোরে বলে আমার পরিচয় কি? মুসলমান। আমার পরিচয় হলো মুসলমান। আমার পরিচয় দলের না। যদি মুসলমান এক হয়ে যায়, এক হয়ে যায়, মুসলমান যদি ঐক্যবদ্ধ হয়, আল্লাহ পাক বলছে ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই। তোমরা যদি মুমিন হও, আমি আল্লাহ তোমাদেরকে সাহায্য করব। সুবহানাল্লাহ বলবেন না? আমাদের দেশে দেওয়ানবাগিরে বসাইছে ইহুদিরা। কথা বলেন না কেন? ঠিক কিনা? দেওয়ানবাগি কি পৃথিবীর মধ্যে আছে? বোম্বাস্টিক মার্কা প্যাট নিয়ে এখন শুয়ে আছে, ফেরেশতারা যা করার তাই করছে। এখন আপনারা বলেন, এই বাংলার জমিনে অনেক ইহুদি মার্কা পীর বসে আছে, যারা নিজেদেরকে বলে যে আমরা ইসলামকে পুনর্জীবন দান করার জন্য এসেছি। আচ্ছা আপনারা বলেন, ইসলামকে পুনর্জীবন দান করার কোনো দরকার আছে? ইসলামকে পরিপূর্ণ করে দিয়েছেন কে? জোরে বলেন না কে? ইসলাম তো পরিপূর্ণ। ইসলাম আল্লাহর পক্ষ থেকে কমপ্লিট হয়ে এসেছে। আবার ইসলামকে পুনর্জীবন দেবে এমন বেয়াদব বাংলাদেশের মধ্যে কে আছে? ইহুদিরা সমানে বসিয়ে দিছে, এটার এক জায়গায় ওটার আরেক জায়গায়। তোমরা ফতুয়া দাও জিহাদ করা জায়েজ নাই। আবার আরেক শ্রেণীর লোক নামছে, বলে যে তোমরা বলবা যে জিহাদের ময়দানে যাওয়া যাবে না। তারপরে সরকারের মানব রচিত যত আইন আছে এগুলার বিরুদ্ধে কোনো কথা বলা যাবে না। তোমরা এই কথাগুলো বলো। মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুআজ, এমন একটা সময় আসবে যখন ঈমান টিকে রাখা বড় কঠিন হয়ে যাবে, বড় কঠিন হয়ে যাবে। অতএব ঘুষ থেকে, উপঢৌকন থেকে, সুদ থেকে বেঁচে থেকো। বললেন এমন একটা সময় আসবে তুমি যদি হক কথা বলো, হয়তো তুমি জেলে যাবে, আর নতুবা তোমাকে হত্যা করা হবে। সেটা চলছে কিনা? জোরে বলেন চলছে কিনা? মুআজ বললেন, ইয়া রাসূলুল্লাহ, কি এই সময়টা যদি চলে আসে তাহলে আমি কি করব? বলল, তখন ওই যে ঈসা আলাইহিস সালামের জাতি যখন এই হকের দাওয়াত দিচ্ছিলেন, শিরকের বিরুদ্ধে, কুফরের বিরুদ্ধে, তাওহীদের পক্ষে যখন দাওয়াত দিচ্ছিলেন, তখন ঈসা আলাইহিস সালামের উম্মতদেরকে এই জমিনের মধ্যে রেখে করাত দিয়া টেনে টেনে তাদেরকে দ্বিখণ্ডিত করে ফেলে দিয়েছে। শোনো মুআজ, এত কষ্ট দিল, এত অত্যাচার করলো,
তারপরও তাদেরকে আল্লাহ পাকের দিন থেকে এক চুল পরিমাণও সরাতে পারে নাই। শোনো মুআজ, কুফরি মতবাদী বিশ্বাসী হয়ে আল্লাহর বিরুদ্ধে আইন মেনে বেঁচে থাকার চাইতে হক কথা বলে শহীদ হয়ে দুনিয়া থেকে চলে যাওয়া তোমার জন্য সবচাইতে উত্তম কাজ। সুবহানাল্লাহ। অতএব আজকে এই জাতিকে হকের দাওয়াত কে দিবে? কে দিবে? আপনাদেরকে যে কথা আমি বলছি শুনেন, শুনেন, আমি বলছি এই বাংলার জমিনে অসত্য প্রতিষ্ঠিত হোক, সত্য ধূলিসাৎ হয়ে যাক। আপনারা কি চান? বলেন চান? আপনারা কি চান? আপনারা কি চান? এই জমিনে কোরআনের আইন চালু হোক, আল্লাহর বিধান দিয়া এই জমিনের মধ্যে মানুষেরা চলুক, সমাজ চলুক, রাষ্ট্র চলুক, ব্যক্তি চলুক, ব্যবসা চলুক। আপনারা কি এটা চান? জোরে বলেন চান? কারা কারা দেখি, কারা কারা চান? আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। আমাদেরকে আপনারা একটু জায়গা করে দেন, মানুষ জায়গা হচ্ছে না, আপনারা একটু সামনে এগিয়ে জায়গা করে দেন। যে সামনে জায়গা আছে, আমি আপনাদেরকে কথাগুলো শোনাচ্ছি ঈমান থেকে। আল্লাহ পাক বলছেন, ওয়াকুল জাআল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। আপনি বলেন সত্য সমাগত, মিথ্যা দূরীভূত। আর মিথ্যা তো দূরীভূত হবেই, হওয়ারই কথা, এটা থাকবে না। এই পৃথিবীতে ইসলামের বিরুদ্ধে আজীবন ষড়যন্ত্র চলছে, এখনো চলছে। ইসলাম কি আছে নাকি গেছে? ভবিষ্যতে জোরে বলেন না, ভবিষ্যতে নাকি চলে যাবে? ফেরাউন ইসলামকে শেষ করে দিতে চেয়েছিল, সেই শেষ হয়ে গেছে, ইসলাম আছে, ঠিক কিনা? নমরুদ ইসলামকে শেষ করে দিতে চেয়েছিল, সে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, জুতার বাড়ি খায়া দুনিয়া থেকে বিদায় হয়েছে, তার বংশ শেষ হয়ে গেছে, এখন ইসলাম আছে। আবু জাহেল চেয়েছিল মক্কাতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করে তার মতবাদকে প্রতিষ্ঠিত করতে, কিন্তু আল্লাহ পাক তাকে শেষ করে দিয়ে এখন মক্কাতে একজন কাফেরও নাই, আল্লাহ পাক 100% মুসলমান বানিয়ে দিয়েছে। ইসলাম ছিল, ইসলাম আছে, ইসলাম থাকবে, শুধু ইসলাম বিরোধীরা থাকবে না, ঠিক কিনা? আমি আপনাদেরকে বলতে চাচ্ছি, আপনি এমন ভাবে কাজ করেন যাতে করে মৃত্যুর পরে মানুষ আপনার জন্য কাঁদে। আমি কোরআনের পাখির জানাজায় গিয়েছিলাম। কোরআনের পাখির চিনেন তো আপনারা? দেখি বলুন তো কি? আল্লামা দেলোয়ার হোসেন চাইদি, ঠিক কিনা? জোরে বলে না কেন, ঠিক কিনা? কি ভয় লাগে নাকি? কোরআনের পাখির জানাজায় গিয়েছিলাম। যুবকগুলা মাটির মধ্যে গোর মেরে কাঁদতেছে, চোখের পানি ছেড়ে ছেড়ে মানুষ কাঁদতেছে, কেউ বেহুশ হয়ে যাচ্ছে। এমন জীবন করিও ঘটন, মরিবে তুমি, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। এমন জীবন কর গঠন। কোরআনের পাখি 50টা বছর যাবত কোরআনের দাওয়াত দিল, মৃত্যুর পরে তার প্রমাণ হয়ে গেল মানুষ তাকে কত ভালোবাসে। হাজারো যদি তারে ধর্ষক বানাও, খুনি বানাও, এই গোটা জাতির কেউ বিশ্বাস করে না কোরআনের পাখি দর্শক, ঠিক কিনা? বিশ্বাস করেন আপনারা? তার মতো ভালো লোক কে আছে? যখনই তার কোরআনের আওয়াজটা কানের মধ্যে ভেসে আছে, তখন মনে হয় যেন অন্তরের মধ্যে হেদায়েতের আলো ঢুকতেছে। সুবহানাল্লাহ, হেদায়েতের আলো ঢুকতেছে। এই ভালো মানুষগুলা আজীবন কাজ করে যাবে, তাদের কোনো দোষ নাই। একটাই দোষ, কারণ হলো তারা ইসলামের পক্ষে দাওয়াত দেয়, এই জন্য ইসলাম বিরোধী শক্তিরা তাদেরকে সহ্য করতে পারে না। আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ওয়ামা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল
হামিদ। আল্লাহ পাক বলছেন এদের কোনো দোষ নাই, দোষ একটাই, সেটা হলো তারা একমাত্র আল্লাহ পাকের প্রতি ঈমান এনেছে, এটাই হলো তাদের দোষ, আর কোনো দোষ নাই। আপনারা আসহাবুল উখদুদের ঘটনা শুনেছেন। ঈমানকে তাজা করার জন্য কথাগুলো বলছি, ঈমানকে তাজা করুন, এই সমাজকে ইসলামের উপরে প্রতিষ্ঠিত রাখুন। যারা ইসলামের পক্ষে কাজ করে তাদের সাথে আপনারা হাতে হাত মিলিয়ে কাজ করুন, দেখবেন আপনারা জান্নাতি হবেন ইনশাআল্লাহ। তো আপনাদেরকে বলছি আসহাবুল উখদুদ, আপনারা অবশ্য জানেন, গর্তওয়ালাদের ইতিহাস জানেন। যারা ঈমান এনেছিল, এই ঈমান আনার অপরাধে তাদেরকে এই জমিনের মধ্যে গর্ত খনন করে আগুন জ্বালাইয়া দিয়া তাদেরকে বলল যে তোমরা যারা ঈমান এনেছো, তারা তো আমার প্রতি ঈমান আনো নাই, তোমরা আনছো এক আল্লাহর প্রতি ঈমান। আমি হলাম এই দেশের ইলা, আমার তোমরা না মাইনা তোমরা মানো এক আল্লাহর। এটা কথা হলো? তোমরা যদি আমার প্রতি ঈমান না আনো, তোমার আল্লাহর প্রতি ঈমান না সরাও, তাহলে কাতারে কাতারে দাঁড়িয়ে তোমরা এই গর্তের মধ্যে পুড়ে ছাই হয়ে যেতে হবে। কোনটা করবা বলো? আমার ভাইয়েরা, মুসলমানরা কাতারে কাতারে দাঁড়ালো, আর সব মুসলমান সিদ্ধান্ত নিল মরতে হবে। এই দুনিয়াতে বাঁচতে আসি নাই, আমরা কেউ থাকবো না, অতএব কাফেরদের সাথে সমঝোতা করা বাঁচার চাইতে শহীদি মৃত্যু উত্তম। আমরা এই পৃথিবীর মধ্যে চিরকাল থাকবো না, আল্লাহর কাছে নাজরানা পেশ করে আমরা চলে যাই। সবাই সিদ্ধান্ত নিল আমরা ঈমান নিয়ে মরব। তখন তারা এক এক করে কালিমা পড়ে, আল্লাহকে বিশ্বাস করে এক এক করে আগুনের মধ্যে ঝাঁপ দিয়ে পড়ে শহীদ হয়ে গেল। পিছনে একজন মহিলা পেটের মধ্যে বাচ্চা নিয়ে দাঁড়ানো, গর্ভে বাচ্চা, গর্ভের মধ্যে বাচ্চা নিয়ে দাঁড়ানো। তখন ওই মহিলাটি তস্ত করলো, আহারে আমি ঈমান আনলাম, ঈমান আনার অপরাধে আমি আগুনে পুড়ে ছাই হয়ে যাব, কোনো অসুবিধা নাই, কিন্তু আমার এই পেটের বাচ্চা সে তো কোনো অপরাধ করে নাই, আমি তাকে নিয়ে কেন এই আগুনের মধ্যে ঝাঁপ দেব? তখন আল্লাহ রাব্বুল আলামিন এই বাচ্চার জবান দিয়ে কথা ফুটিয়ে দিলেন। বাচ্চা বললেন, মা তুমি ইতস্ত করতেছো, কেন ইতস্ত করতেছো মা? ঈমান কত বড় সম্পদ তুমি জানো না? যারা ঈমানের জন্য পূর্বে আগুনের মধ্যে ঝাঁপ দিয়ে শহীদ হয়ে গিয়েছে, আমি দেখতে পাচ্ছি তারা আল্লাহ রব্বুল আলামিনের জান্নাতের মধ্যে বসে আছে। ও মা, আমাকে নিয়ে তুমি আগুনের মধ্যে ঝাঁপ দাও, আমরা দুজনও চলো তাদের মতো আল্লাহ রব্বুল আলামিনের জান্নাতের মধ্যে চলে যাই। এই যুবকেরা, ইসলামকে জমিনের মধ্যে প্রতিষ্ঠিত করতে হলে আমাদের ত্যাগ স্বীকার করতে হবে, কোরবানি দিতে হবে। আমাদেরকে আল্লাহর সাথে ওয়াদা করতে হবে যে আল্লাহ আমাদের জীবন, আমাদের সম্পদ, আমাদের মাল, আমাদের পরিবার, যা কিছু আছে সব তোমার জন্য উৎসর্গ করে দিলাম। পারবেন আপনারা বলতে এটা? তাহলে আমার সাথে বলেন দেখি, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। সবাই বলেন, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নিশ্চয় আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মৃত্যু জগৎ সমূহের মালিক আল্লাহ রাব্বুল আলামিনের জন্য আমি উৎসর্গ করে দিলাম, আল্লাহর জন্য উৎসর্গ করে দিলাম। এই ওয়াদা করে যদি ময়দানে আসতে পারি, আমাদের সাথে থাকবে কে? বলেন কে থাকবে? জোরে বলেন কে থাকবে? এই যুবকদেরকে ইসলামের পক্ষে কাজে লাগাতে হবে, যুবকদেরকে ইসলামের পক্ষে কাজে লাগাতে হবে। যুবকেরা, তোমাদের এই যৌবনকালটা তোমরা এই বাজে ছবি দেখে ফেসবুকে ইউটিউবে সময় দিয়ে তোমরা জীবনটাকে নষ্ট করবা না, মেয়েদের পিছনে সময় দিয়ে তোমরা জীবনটাকে নষ্ট করবা না। তোমরা আসো আল্লাহর কোরআনের পক্ষে কাজ করো, কারণ আল্লাহ পাক বলছে, ওয়ানাজ্জালনা
আলাইকাল কিতাবা তিবিয়ানান লিকুল্লি শাইইন ওয়া হুদাও ওয়া রাহমাতাও ওয়া বুশরা লিল মুসলিমিন। আল্লাহ বলে আমি আপনাকে এই যে কোরআন, এই কোরআন দিয়া দিলাম, এই কোরআন দিয়া আমি আল্লাহ এই বান্দার জন্য কোনো কিছু বাকি রাখি নাই। সব কিছু আমি আল্লাহ খুলে খুলে এই কোরআনের মধ্যে বর্ণনা করে দিয়েছি। সব আছে এই কোরআনের মধ্যে, শুধু বান্দা নিতে জানে না, যার কারণে বান্দা বিপদগামী, বিপদগ্রস্ত। বন্ধুগণ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ধীরে ধীরে দাওয়াত দিলেন। এক এক করে দাওয়াত দিয়া রাসূলুল্লাহ 84 জন পুরুষকে ঈমান আনালেন, আর 12 জন মুসলমান, 12 জন মহিলা ঈমান আনলো। আবার নির্যাতনের স্টেমরোলা শুরু হয়ে গেল। এক পর্যায়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যখন তোমাদের উপর নির্যাতন শুরু হয়েছে, এখন আর এখানে থাকার পরিবেশ নাই, আবার তোমরা আবিসিনিয়া হিজরত করো। এই ক্ষুদ্র সাহাবীরা আবার আবিসিনিয়া চলে গেল। আবিসিনিয়া রাজা নাজ্জাশী তাদেরকে আশ্রয় দিল। এক পর্যায়ে তিনিও ঈমান আনলেন। ধীরে ধীরে রাসূলুল্লাহ ইসলামের দাওয়াত দেওয়া শুরু করলেন, সাহাবায়ে কেরাম শুরু করলেন। এক পর্যায়ে বিশাল বাহিনী তৈরি হয়ে গেল। এবার আবু জাহেল চিন্তা করলো, এইভাবে যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি মক্কার মধ্যে আমরা জায়গা দেই, প্রশ্রয় দেই, তাহলে তার বিশাল বাহিনী হয়ে যাবে, তাকে মক্কাতে আর রাখা যাবে না। তাকে এবার হত্যা করো, তাকে মেরে ফেলো। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আবু জাহেল কাফেররা পরিকল্পনা করেছে আপনাকে হত্যা করবে, আমি আল্লাহ সব শুনতে পেরেছি। এখন আপনার এখানে থাকার কোনো পরিবেশ নাই। আপনি এবার চলে যান মদিনায় হিজরত করে। আগে আপনার সাহাবায়ে কেরামদেরকে পাঠিয়ে দেন, তারপরে আপনার আবু বকরকে নিয়ে আপনি হিজরত করে মদিনায় চলে যান। আমার ভাইয়েরা, সাহাবায়ে কেরাম সব চলে গেলেন, রাতের অন্ধকারে মদিনায় চলে গেলেন। এখন রাসূলুল্লাহ একা। আল্লাহ রাসূল বললেন, আবু বকর, আমি তোমাকে নিয়ে হিজরত করব, তুমি প্রস্তুত থেকো। আল্লাহ রাব্বুল আলামিন যখন নির্দেশ দিলেন, আল্লাহ রাসূল হযরত আলীকে তার বিছানার মধ্যে শোয়া, রাতের বেলা আলীর ঘরের সামনে গিয়া, আবু বকরের ঘরের সামনে গিয়া একটা মাত্র ডাক দিলেন। বললেন, আবু বকর। এমনিতে দরজা খুলে গেল। আবু বকর দরজা খোলার পরে আল্লাহ রাসূল বললেন, আবু বকর রে, তোমার একটা মাত্র ডাক দিলাম, এমনিতে দরজা খুলে গেল, বুঝলাম না বিষয়টা। হযরত আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, যেদিন থেকে আপনি বলেছেন আপনার সাথে হিজরত করতে হবে, সেদিন থেকে আপনার আবু বকর বিছানার সাথে পিঠ লাগায় না, এই দরজার সাথে লাগায়া, পিঠ লাগায়া, দাঁড়ায়া দাঁড়ায়া আল্লাহ রাসূলের জন্য অপেক্ষায় থাকে। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, রাসূলুল্লাহ হিজরত করলেন, আবু বকরকে সঙ্গে নিয়ে। অনেক বিপদ ঘটল, আল্লাহ রাব্বুল আলামিন শেষ পর্যন্ত নিয়ে গেলেন মদিনাতে। নেওয়ার পরে আনসার সাহাবীরা মুহাজির সাহাবীদেরকে আশ্রয় দিলেন। যাদের দুইটা খেজুরের বাগান ছিল, একটা তাদের নামে লিখে দিত। যাদের 2 জন স্ত্রী ছিল, ওই আনসার সাহাবীদের কাছে এনে বলতো, ভাই আমার 2 জন স্ত্রী আছে, আমার যেই স্ত্রীকে তোমার সবচাইতে বেশি পছন্দ হয়, আমি তারে তালাক দেব, তাকে তুমি বিবাহ করো। সুবহানাল্লাহ। এইভাবে করে সহযোগিতা করলেন রাসূলুল্লাহ। একটি এরিয়া তৈরি হয়ে গেল। সাহাবায়ে কেরাম মদিনায় থেকে বিভিন্ন দেশে, বিভিন্ন অঞ্চলে দাওয়াত ছড়িয়ে দিচ্ছেন। এখন 10,000 সৈন্যবাহিনী তৈরি হয়ে গেল, সাহাবায়ে কেরাম তৈরি হয়ে গেল, 10,000 সাহাবী তৈরি হয়ে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10,000 বাহিনী তৈরি করলেন। করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আসো আমরা এবার মক্কা বিজয় করব। সাহাবায়ে কেরামদেরকে একত্রিত করে সবাইকে নিয়ে চললেন মক্কার দিকে।
আর সাহাবায়ে কেরাম আল্লাহু আকবার ধ্বনি দিয়া কালিমা পড়ে পড়ে এগোতে লাগলেন। মক্কার কুরাইশেরা, মক্কার লোকেরা যখন শুনতে পেল আল্লাহ রাসূল বিশাল বাহিনী নিয়ে আসছেন, তখন তারা ঘরের আড়ালে, পাথরের আড়ালে, গাছের আড়ালে লুকানো শুরু করলো। সবাই মনে মনে চিন্তা করলো, আহারে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে অত্যাচার আমরা করেছি কোনোদিন আমাদেরকে মাফ করবে না, অবশ্যই আমাদের বিচার করবে, আমাদের কাছকে মেরে ফেলবে। কিন্তু রাসূলুল্লাহ হলেন রাহমাতুল লিল আলামিন, প্রতিশোধ বিশ্বাসী না। আজ যারা 50 বছর পরে প্রতিশোধ নিল, তাদের প্রতিশোধ একদিন এই বাংলাদেশে নিবে মানুষ, ঠিক কিনা? নিবে কিনা? যারা মিথ্যা প্রতিশোধ নিল তাদের বিচার একদিন এই জমিনের মধ্যে হবে। রাসূলুল্লাহ বললেন, আমার সাহাবীরা খবরদার, মানুষের ঘরের মধ্যে আঘাত করবা না, শিশুদেরকে আঘাত করবা না, নারীদেরকে আঘাত করবা না, কারো ঘর বাড়ি ভাঙবা না, খবরদার কারো প্রতি কোনো অত্যাচার করবা না। আল্লাহু আকবার ধ্বনি দিয়া মক্কাতে ঢুকো। আমার ভাইয়েরা, মক্কায় রাসূলুল্লাহ আসলেন, কাফের বেঈমানরা চোখের সামনে পড়ে গেল, থরথর করে কাঁপা শুরু করলো। আল্লাহ রাসূলের সামনে এসে যখন তারা পড়ল, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও মক্কার কাফেররা, মনে আছে কিনা আমার প্রতি, আমার সাহাবায়ে কেরামদের প্রতি কি অত্যাচারটা করেছো? বলল, হ্যাঁ আমরা সব মনে রেখেছি। বলল, বলো তো এখন তোমাদের সাথে আমার কি ধরনের আচরণ করা দরকার? বলল, ইয়া রাসূলুল্লাহ, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ভাই ভাইয়ের প্রতি যেই ধরনের আচরণ করে আমরাও আপনার কাছে সেই ধরনের আচরণ চাই। আল্লাহ রাসূল বললেন, তোমাদেরকে আমি ক্ষমা করে দিলাম। আমার ভাইয়েরা, 10,000 সাহাবী নিয়ে কাবা শরীফের প্রান্তরে আসলেন। এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতের ছোরা দিয়া, হাতের মধ্যে যে লাঠি ছিল এই লাঠি দিয়া এক এক করে মক্কাতে 360টি মূর্তি স্থাপিত ছিল। আল্লাহ রাসূল হাতের লাঠি দিয়া এগুলা সব ভেঙ্গে, মাথা ভেঙ্গে ভেঙ্গে আস্তে আস্তে করে ফেলে দিচ্ছেন। আর সাহাবায়ে কেরাম আল্লাহু আকবার ধ্বনি দিচ্ছেন। আর আল্লাহ রাসূল বললেন, ওয়াকুল জা আল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। এই মক্কা বিজয়ের 9 বছর আগে এই আয়াত নাজিল হয়েছে। সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে গেলেন, আমাদের প্রতি অত্যাচার চলছে, জুলুম চলছে, আর আল্লাহ রাসূল বলতেছে, আল্লাহ বলতেছেন সত্য এসে গেছে, মিথ্যা দূরীভূত হয়ে গেছে। মিথ্যা তো দূরীভূত হওয়ার কথা, আর আমরা এখান দিয়ে মার খাচ্ছি, আমাদেরকে মেরে ফেলছে। আল্লাহ পাক 9 বছর পরে রাসূলুল্লাহকে বিজয়ী বেশে, 9.5 বছর পরে বিজয়ী বেশে আল্লাহ পাক মক্কাতে পাঠিয়ে দিলেন। আজ কাবার মধ্যে একটা মূর্তিও নাই, একটা কাফেরও নাই, সব সাফ হয়ে গেছে, সত্য প্রতিষ্ঠিত হয়েছে। সুবহানাল্লাহ বলেন। তাহলে এই আয়াত নাজিল হলো কখন? বিজয়ের প্রায় 9.5 বছর আগে এই আয়াত নাজিল হলো। আর বিজয় আসলো কবে? 9.5 বছর পরে। এবার বলেন, আপনারা যে তাড়াহুড়া করতেছেন, এই বালাটা যায় না কেন, এই জালেমটা যায় না কেন, আমাদের প্রতি আল্লাহ অবিচার করতেছেন, আউযুবিল্লাহ। আপনারা এত ধৈর্যশীল হচ্ছেন কেন? আল্লাহ দেখছেন, আল্লাহ দেখছেন যে আপনাদের ধৈর্যটা কি, আপনারা কোন দিকে যান, আপনারা কোন দিকে যান, আল্লাহ সেটা দেখছেন। একদিন দেখবেন হঠাৎ করে বিজয় চলে এসেছে, বাতিল শক্তি পালাইয়া সব বাহিরে চলে গেছে। কথা ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমি আলোচনার ইতি টানছি। রাসূলুল্লাহ মক্কাতে থাকেন নাই, মক্কা বিজয় করেছেন, কিন্তু রাসূলুল্লাহ মদিনায় গিয়ে একটি রাষ্ট্র গঠন করলেন, কল্যাণমূলক রাষ্ট্র, যেই রাষ্ট্রের সংবিধান ছিল একমাত্র কোরআনুল কারীম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি সমাজ গঠন করেছেন, সুন্দর সমাজ, যেই সমাজের সংবিধান ছিল একমাত্র কোরআন, একমাত্র কোরআন। রাসূলুল্লাহ আইন হলো কোরআন দিয়া। আর আমাদের দেশের ইসলাম বিরোধীরা বলে, আরে ইসলাম শুধু থাকবে মসজিদে আর থাকবে মাদ্রাসায়,
তোমরা কেন এসে আমাদের এই সাধারণ জনগণকে তোমরা ইসলামী রাষ্ট্রের দায়িত্ব পালন করার দাওয়াত দাও? তোমরা বলে ইসলামী রাষ্ট্র কায়েম করবা। কেমনি ইসলামী রাষ্ট্র কায়েম করবা? কোরআন দিয়ে কি দেশ চলে? কোরআন দিয়ে কি রাষ্ট্র চলে? রাসূলুল্লাহ এই কোরআন দিয়া দেশ চালায়া বলেছিলেন, খায়রুল কুরুনি কারনি, আমার যুগ উত্তম যুগ, কারণ আমার যুগ হলো কোরআনের যুগ। সুবহানাল্লাহ বলেন। আমার যুগ হলো কোরআনের যুগ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এ সাহাবায়ে কেরাম, এই মদিনায় ধর্ষণ আছে, খুন আছে, নারী নির্যাতন আছে, ডাকাতি আছে, চুরি আছে। সাহাবায়ে কেরাম রাতের বেলায় ঘুরে ঘুরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, কিচ্ছু নাই, চুরিও নাই, ডাকাতিও নাই, নারী নির্যাতন নাই, সব সাফ হয়ে গেছে, পরিষ্কার হয়ে গেছে, মানুষেরা আল্লাহর ওলিতে পরিণত হয়ে গেছে। যুবতীরা রাতের বেলায় রাস্তা দিয়ে হেঁটে যায়, গভীর রজনীতে হেঁটে যায়, কেউ তাকায় না। মানুষেরা দরজা খুলে খুলে ঘুমায়, কেউ চুরি করে না, ডাকাতি করে না, কোনো মানুষ খুন হয় না। এটা কিসের কারণে? আল্লাহর এই কোরআনের কারণে। সুবহানাল্লাহ বলেন। সর্বশেষ কথা আপনাদেরকে বলতে চাই, যুবক, তরুণ, বৃদ্ধ, সবার কাছে অনুরোধ, ভাইরা, আগামী দিনটা আমাদের জন্য কোরআনের দিন, ঠিক কিনা? আপনারা কি বিশ্বাস করেন না আগামী দিন যে কোরআনের দিন? ইসলাম যে বিজয়ের দিকে এগুচ্ছে, এই কথা কি আপনারা বিশ্বাস করেন না? এই যে যেই লোকগুলা জীবন দিয়া চলে গেল, যেই লোকগুলা জীবন দিয়া চলে গেল হেসে হেসে, এই লোকগুলার রক্ত কি বৃথা যাবে? জোরে বলেন, বৃথা যাবে? এই লোকগুলার এই রক্ত বৃথা যাবে না, বরং এই লোকগুলার রক্তের বিনিময় আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনের মধ্যে একদিন না একদিন দিন কায়েম করে দিবেন ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। এখন থেকে আমরা কোন দল না, আমরা একটি দল। সেটা কোন দল? বলেন বলেন, কোন দল? বীর মুসলমান ধরো আল কোরআন, বীর মুসলমান ধরো আল কোরআন, ফিরিয়ে আনো হারানো সম্মান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এই ধ্বনি দিয়ে কোরআনের সাথে মহব্বত করে জীবনটাকে পরিচালনা করেন। ভাইরা, এই সমাজ কোরআন দিয়ে যদি চলে, শান্তিতে চলবে। আজকে আপনাদের এখান দিয়ে ঢোকার সময় দেখছি মহিলারা আমাদের দিকে তাকিয়ে আছেন, হুজুর কোন হুজুর, সুন্দর না কালা, দেখার জন্য। আচ্ছা বলেন আপনারা, যদি কোরআনের সমাজ থাকতো, মহিলারা কি রাস্তা দিয়ে এভাবে চলতো? আমাদের দেশের ইনু সাহেব তিনি বলেছেন, ঢাকা শহরে যখন বের হই যেন বাংলাদেশটা আফগানিস্তান হয়ে গেছে। তার মানে মহিলারা বোরকা পরে হাঁটে, এই জন্য ওনার শরীরের মধ্যে জ্বালা যন্ত্রণা শুরু হয়ে গেছে। ইনু সাহেবেরা, আপনাদের শরীর জ্বলতে থাকুক, কারণ এবার মানুষ দেখিয়ে দিয়েছে, নৌকার পাঠি আর স্বতন্ত্র পাঠি দাঁড়াইছে। মানুষ ভোট দিয়ে বুঝিয়ে দিয়েছে যে ইনু সাহেব আপনার ভাগে মাত্র 85 ভোট। কথা ঠিক কিনা? জোরে বলেন, কত ভোট? আপনি মেম্বার হওয়ার যোগ্য না, এমপি তো দূরের কথা, আপনি মেম্বার হতে পারেন না। কথা ঠিক কিনা? এই চোরেরা আবার মুসলমানের বিরুদ্ধে কথা বলে, এই চোরদেরকে আল্লাহ একদিন ধ্বংস করবে এই মুসলমানদের হাতে। কথা ঠিক কিনা? যদি সময়ের একটু ব্যাপার, রাস্তা দিয়ে হাঁটতে পারবে না ওরা, ঠিক কিনা? অপেক্ষা থাকুন মুসলমান, ভয় নাই। জেলের ভয় করে লাভ কি? ওই যে আপনার দেখলাম এক আলেম জেল থেকে বাইরে হয়ে কয়, আমার আবার জেলে নে জেলে, জেলে যাইতে রাজি। তারপরে এই দেশে রক্তের বিনিময়ে ইসলাম কায়েম হবে। জেলের ভয় মুসলমানরা করে না, মুনাফেক কাফেররা জেলের ভয় করে। কথা ঠিক কিনা? অতএব আজ থেকে আলে মোলামা কোরআন ইসলামের পক্ষে কারা কারা কাজ করবেন, আল্লাহর দুই হাত তুলে দেখান, 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 দুই হাত তুলে দেখান। বলেন আল্লাহ। জোরে, আরো জোরে। আমরা আজ থেকে কোরআনের পক্ষে কাজ করব, কোরআনের বিধান মেনে চলব, কোরআনের বিধান প্রতিষ্ঠার জন্য যতটুকু শ্রম, অর্থ, মেধা, সময়,
ব্যয় করতে হয়, আমরা করব। বলেন আল্লাহ কবুল করেন, আমিন। ওয়াদা কার সাথে? বলেন কার সাথে? মনে থাকবে?